الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام شكل دروش ركبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أهل السنة والجماعة উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলন আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামী ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে রব্বে করিম রাম একরামদের এই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে ইমানি কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দিয়েছেন। এই কারণে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আসছি আমাদের সকলের পরিচয় আমরা মুসলমান। এই মুসলমানের পরিচয়ের বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে ভাই? প্রত্যেকে যে ব্যক্তি যত বড় ঘুষখোর হোক, একজন ব্যক্তি যত বড় দুর্নীতিবাজ হোক, যত বড় গুনাহগার হোক, এই জায়গাটায় সে নিজেকে একমত রাখে যে আমি নিজে একজন মুসলমান, আমি নিজে একজন মুমিন। সবচেয়ে বড় দুর্নীতিবাজগুলো আমাদের দেশে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোতে উঠে উঠে নিজেদেরকে ইমানদার দাবি করার জন্য ওয়াজ করে বেড়াইতো। নিজে যে মুসলমান, নিজে তাহাজ্জুদ পড়ে, নিজে কোরআন খোঁজে, নিজের তসবিহ খোঁজে, এই সমস্ত কথাবার্তা দুর্নীতিবাজগুলো স্টেজে উঠে মানুষকে জানান দিত। তার মানে তারাও জানে মুসলমান নিজে যদি সাজা যায়, ভিতরে থাকুক বা না থাকুক, তাহলে ফায়দা আছে। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে গুনাহের মজা দিলে দিয়েছেন। গুনাহের মজার পাশাপাশি গুনাহের সাজার ভয়টাও আল্লাহ পাক বান্দার অন্তরে দিয়েছেন। এটা বেঈমানের গুনাহ, ইমানদারের গুনার ভিতর পার্থক্য আছে। বেঈমান গুনাহ করে নারী নিয়ে, মদ নিয়ে। বেঈমান গুনাহ করে মানুষের জায়গা দখল করে। বেঈমান গুনাহ করে 2 নম্বরই ব্যবসা করে। ইমানদাররা এই টাইপের কোনো গুনাহ না করলেও ইমানদারদের পছন্দনীয় একটা গুনাহ আছে, যেই গুনাহটা ইমানদাররা করে তো করে, আবার এটাকে করার পরে প্রাউড ফিল করে। সে এই গুনাহটির নাম হচ্ছে গীবতের গুনাহ। কিসের গুনাহ বলেন? গীবতের গুনাহ। নামাজ পড়ে মসজিদে, নামাজের পরে আবার ওই মজলিসেই বসে বসে গীবত শুরু করে। কোন জিকিরের মজলিসে বসে তো জিকিরের মজলিস শেষ হওয়ার পরে গীবত শুরু করে। আলোচক নিজেও প্যান্ডেলে মানুষকে, শ্রোতাদেরকে বয়ানের নামে গীবত শুরু করে। অর্থাৎ ইমানদারদের পছন্দনীয় একটি গুনাহ, এটা হচ্ছে গীবতের গুনাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে গীবত থেকে বাঁচার জন্য কথা বলছেন। আর গীবত মানুষ সম্পূর্ণ ধারণার উপরে ভিত্তি করে বলে। যতগুলো মানুষ আমরা এখানে আছি, প্রত্যেকটা মানুষের কম বেশি গীবতের অভ্যাস আছে। আল্লাহ মাফ করুক, আমার ভিতরেও চলে আসে মাঝে মাঝে। কারণ আমাদের যত আড্ডাখানা আছে, যত মজলিস আসে, প্রত্যেকটা মজলিসের ভিতরে যতক্ষণ গীবত শুরু না হয় ততক্ষণ যেন মজলিস জমেই না। অথচ এই মজলিসটা কত খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে এক সাহাবী যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুক্তির কিছু পথ বাতলে দেন। এক এক সাহাবী রাসূলের কাছে এক এক আমল নিতে যেতেন, তো সাহাবীদেরকে অবস্থা বিবেচনা করে নবী তাদেরকে আমল দিতেন। এই সাহাবী বলেন, হুজুর, আমি যদি নাজাত পেতে চাই আমল একটা বলে দেন, কোন আমল করলে নাজাত পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানা, তুমি তোমার জবানের হেফাজত করো তো আল্লাহ পাক তোমাকে নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, আবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি বুঝেন কথার অর্থ? একটা মানুষ যদি নাজাত পেতে চায়, দুনিয়াতে যা কিছু করুক না কেন, রাসূল বলেন তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত যার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দিবেন। জবানের যদি কারো হেফাজত না থাকে, ওর দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও
লাঞ্ছনা। এই কারণে রাসূল হাদিসে বলেন, মান সাকাতা নাজা, যে বান্দা যত বেশি চুপ থাকবে আল্লাহ পাক তাকে তত বেশি মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। না চুপ থাকে যে নাজাত পায় সে। যার জবানের ব্রেক নাই তার ক্ষমতারও ব্রেক থাকে না। এটা আমরা গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারকে দেখলেই বুঝতে পারি। এত বছর ক্ষমতায় ছিল, কোনো ঝামেলা নাই, যখনই জবানের ব্রেক নষ্ট হয়ে গেছে ক্ষমতার থেকে পলায়ন করে দাদা বাবুদের কাছে চলে গেছে জবানের কারণে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, এই ইমানদার তোমরা ধারণা থেকে নিজেদেরকে বাঁচাও। হঠাৎ করে ধারণাবশত কোনো মানুষকে একটা উল্টাপাল্টা কথা বলার দ্বারা বান্দার গুনাহ হয়, ইবাদত নষ্ট হয়। একটা মানুষ গোপনে যত ইবাদত করুক না কেন, এই গোপনে ইবাদতগুলো গোপনে গোপনে ধ্বংস করার জন্য সবচাইতে বড় পোকা যেটা, সেটা হলো গীবতের পোকা। একদিকে গীবত করবেন আর একদিকে ইবাদত করবেন, গীবত আপনার ইবাদত নষ্ট করে দিবে গোপনে। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, খবরদার মুমিন কেউ তোমরা কাউকে গীবত করবা না, শিকায়াত করবা না, অন্যায়ভাবে কারো ব্যাপারে না জেনে কথা বলবা না। আমাদের সমাজের মধ্যে মানুষরা উল্টাপাল্টা কথা বলে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, গীবত হলো 3 প্রকার। একটাকে বলা হয় গীবত। গীবত মানে একজন মানুষের মধ্যে একটা অন্যায় আছে, একটা গুণ আছে, খারাপ বদঅভ্যাস আছে, ওই মানুষের অগোচরে তার ওই বদঅভ্যাস নিয়ে পর্যালোচনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরাম আসলেন। আমার নবী ডাক দিয়া বলেন, ইয়া হে সাহাবা একরাম, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ ভালো জানে, আমরা কেউ জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি একজন মুমিন হিসেবে আরেকজন মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা, যেই জিনিসটা বলার কারণে ওই বান্দা যদি শুনে সে বান্দা কষ্ট পায়। নবী বলেন, একজন মুমিন ভাইয়ের অগোচরে তার এমন দোষ নিয়ে আলোচনা করা, যে আলোচনা করার মাধ্যমে ওই বান্দা কষ্ট পায়। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, কানা ফি, যদি তাদের মধ্যে ওই গুণটা থাকে, ওই বদগুণটা থাকে, নবী ডাক দিয়া বলেন, তাহলেই তো গীবত। যদি না থাকে তাহলে তো অপবাদ। গীবত 3 প্রকার। 1 নম্বর গীবত, একটা মানুষের গুণ দোষ তার অবর্তমানে বর্তমান কথাবার্তা বলার নাম গীবত। 2 নম্বর ইফক, যেটা আম্মা জানা আয়েশার ব্যাপারে দেওয়া হয়েছিল। ইফক মানে হচ্ছে যে জিনিসটা শুনবো ওটাই বলবো। নবী বলেন, কাফা বিল মারই কাদিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা মানুষ মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট, যেই বান্দা যা শুনে মুখ দিয়া তাই বলে। যেটা শুনলো বাজারের ভিতরে শুনলো, চায়ের দোকানে শুনলো। আমাদের দেশের সবচাইতে উল্টাপাল্টা রটনা যা ছড়ায় সব এলাকার চায়ের দোকান থেকে ছড়ায়, ঠিক কিনা? ছোট ছোট এক একটা চায়ের দোকান, সব হলো সংসদ। এখানে বসে বসে অমুকে 10 জন মহিলা চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, হুজুর কি করলো, বক্তা কি বললো। সারা দুনিয়ার মানুষের দোষ চর্চা, নিজের তলায় দোষের অভাব নাই, ওদিকে কোনো নজর নাই, ঠিক কিনা? মুসলমান দাবি করে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইমানদার যদি তুমি দাবি করো, ইমানদারের আলামত ভিতরে থাকবে। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন والذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ইমানদার যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুণ বর্ণনা করতে যেয়ে বলেন, ইমানদারদের অন্যতম গুণ হলো তাদের জবানের হেফাজত থাকবে। আপনি ইমানদার দাবি করেন, আপনার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, জবানের হেফাজত নাই, সুদ খায়, ঘুষ খায়, যা কিছু করে নিজেকে ইমানদার দাবি করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরা যতই নিজেকে মুমিন বলে দাবি করুক না কেন, আমি আল্লাহ পাক বললাম এরা মুমিন দাবি করলেও আমি নিজে ঘোষণা করলাম এরা মুমিন হতে পারে নাই। তার মানে বোঝা গেল, নিজে দাবি করলেই মুমিন বলা চলে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, পর্দা নাই, পর্দা নাই, জবানের ব্রেক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা মুমিন দাবি করতে পারলেও এরা মুমিন হতে পারে নাই, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা,
দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। ঠিক কিনা? মুসলমান দাবির নাম নাকি মানার নাম? জোরে বলেন, জোরে বলেন, কিসের নাম? মানার নাম। অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু দেখেন রাতের অন্ধকারে মানুষের জায়গার ভিতরে যায় নিজে বিল্ডিং উঠা দখলদারিত্ব করে। আপনাদের এলাকায় বেশি না কম? আশেপাশে যত জায়গা আছে দেখবেন কোম্পানিওয়ালারা সুন্দর করে নিজের মনে করে আপনারে চাপায় দিয়া বাস দখল করে ফেলছে, দাবি করে বিশাল বড় বড় দাঁড়িয়ে আছে। আমাদের দেশে দরবেশের অভাব নাই। আল্লাহ ডাক দিয়া কমা হুম বিমুমিনিন, যতই মুমিন দাবি করুক না কেন একটাও মুমিন না, এরা বেঈমান। ঠিক কিনা? ইমানদার যদি হয়, ইমানদারের গুনার ব্যাপারে আল্লাহ পাক বান্দাকে সতর্ক করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এক একজন ইমানদার তাদের জবানের হেফাজত থাকবে। রাসূল ডাক দিয়া বলেন, বান্দা তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে মুমিন, কোন ইমানদার বান্দা যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, কোন ইমানদার বান্দা যদি তার জবানের গ্যারান্টি দেয়, আল্লাহ নবী বলেন তুমি দুইটা জিনিসের গ্যারান্টি দিবে। এক নাম্বার তোমার লজ্জাস্থান, দুই নাম্বার তোমার জিহ্বা। নবী ডাক দিয়া বলেন তুমি তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দিবা, তুমি তোমার জিহ্বার গ্যারান্টি দিবা, আমি আল্লাহর নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কত সুন্দর কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিন, তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে সর্বোচ্চ জান্নাতের গ্যারান্টি দিব। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমরা তোমাদের জবানের হেফাজত করো। নাজাত পাওয়ার জন্য জবানের হেফাজতের বাইরে অন্য কোনো আমল নাই। আমরা যখন কথা বলি, অন্যের গীবত শিকায়াত করি, তখন তো নিজেকে অনেক উঁচু মনে করি, যার কারণেই তো অন্যের গীবত করি। জবান দিয়া যার কথা বলতেছি ওই বান্দাটা হতে পারে আল্লাহর কাছে প্রিয়, আমি তো আল্লাহর কাছে না প্রিয় হতে পারি। ঠিক না? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একজন মুমিন কোন কওমকে ছোট চোখে কোনো কথা বলবা না, কোন জাতিকে ছোট চোখে দেখবা না, কোন মানুষকে ছোট কথা বলবা না, কোন নারীকে অবহেলার চোখে দেখবা না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন পুরুষ আরেকজন পুরুষকে ছোট চোখে যেন না দেখে। হতে পারে যাকে ছোট চোখে দেখা হলো, আল্লাহর দরবারে ওই বান্দার দাম অনেক বেশি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এই কারণে উদাহরণ দিয়া বলছিলেন, যে লোক অহংকার বশত অন্যকে ছোট চোখে দেখে, তার উদাহরণ হইল একটা পাহাড়ের চূড়ায় একজন মানুষের মতো। যে ব্যক্তিটা পাহাড়ের চূড়ায় উঠলো, পাহাড়ের বিশাল চূড়ায় উঠার পরে সে নিচে তাকায় দেখে 100 জন মানুষ। বলেন তো পাহাড়ের উঁচাতে যেই মানুষটা থাকে, ওই মানুষটা যখন নিচের 100 জনের দিকে তাকায়, এই 100 জনকে কি সে ছোট দেখে না বড় দেখে? হ্যাঁ, ছোট দেখে, ছোট। আচ্ছা, পাহাড়ের চূড়ায় যেই লোকটা বসা, তার চোখ কয়টা? দুইটা না? দুই চোখ দিয়ে সে 100 মানুষকে কি দেখলো? ছোট দেখলো। আবার পাহাড়ের নিচে যারা দাঁড়ানো আছে, এরাও তো পাহাড়ের উঁচায় যিনি আছে তাকে কি দেখে? ছোটই দেখে নাকি বড় দেখে? ছোটই দেখে। হাসান বসরি বলেন, সে উপর থেকে দুই চোখ দিয়া 100 জনের ছোট দেখলো, আর নিচের 100 জন তাদের 200 চোখ দিয়া ওই লোকটাই ছোট দেখতেছে। তার মানে আপনার চোখে সারা দুনিয়ার মানুষ ছোট, আর সারা দুনিয়ার চোখে আপনি ছোট। সুতরাং আপনি দুনিয়ার মানুষের চোখে ছোট হওয়া এটা খারাপ, দুনিয়ার মানুষের চোখে বড় হওয়া এটা ভালো। কারণ দুনিয়ার মানুষের চোখে যে বড় হয়, সে আল্লাহ পাকের চোখেও বড় হয়ে যায়। আপনি দুনিয়ার মানুষের চোখে যখন ভালো হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ 3 জন ব্যক্তি যদি কারো ব্যাপারে নেককারের সাক্ষী দেয়, নবী বলেন
ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিয়ে দেন। কিন্তু আমরা সমাজে কেউ কারো ভালোটা বলতে চাই না, খারাপটা নিয়েই চর্চা করি। অমুকে কি করলো, তমুক কি করলো, ওই কি করলো, সেই কি করলো, খালি মানুষের দোষ। আরো যে বললাম চায়ের দোকানগুলো এক একটা সংসদ, এই সংসদের ভিতরে রুটি কেনার টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তারা ঠিকই দিচ্ছে। ওই টিভি লাগায় দিয়া এর গিবত, তার গিবত, ওর গিবত, বাস যত রটনা সব ঘটে চায়ের দোকানের ঘটনা, ঠিক কিনা জোরে বল। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি অন্যকে ছোট চোখে দেখো না। লা ইয়াসখার কওমুম মিন কওম, কোন জাতি কোন জাতিকে, কোন দল কোন দলকে, কোন ব্যক্তি কোন ব্যক্তিকে ছোট চোখে দেখা যাবে না, কারণ ছোট চোখে দেখি মানুষ গীবত করে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কখনো মাঝে মাঝে কি করতেন, জিহ্বাটা ধরতেন, জিহ্বাটা টান দিয়ে সামনে নিতেন, ডানে নিতেন, বামে নিতেন, উপরে নিতেন। একবার কয়েকজন সাহাবী দেখে আবু বকর বারবার জিহ্বাটা ডানে নেয়, বামে নেয়, সামনে নেয়, পিছনে নেয়, উঁচুতে নেয়, জিহ্বাকে শাসন করে বলে, খবরদার কথা বলতে হিসাব করবি। আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে শাসন করে। আবু বকর সিদ্দিককে কয়েকজন সাহাবী ডাক দিয়া বলেন, ব্যাপারটা কি বুঝলাম না, জিহ্বাকে কেন আপনি শাসান? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলতেছেন, এই জিহ্বা এমন একটা জিনিস, দুনিয়ার মধ্যে যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখলাম, প্রত্যেকটা মানুষ তাদের জবানের হেফাজত না থাকার কারণেই লাঞ্ছিত হয়েছে। যার কারণে আমি আমার জিহ্বাটাকে মাঝে মাঝে ডানে নেই, বায়ে নিয়ে বলে জিহ্বাকে শাসাই, আর বলি, জিহ্বা খবরদার, উল্টা পাল্টা বলবা না, কথা যখন বলবা দামি কথা বলবা, কথা যখন বলবা আল্লাহর জিকির করবা, তবুও খবরদার অন্যের ব্যাপারে না জেনে বলবা না, কথা বলবা হিসাব করে বলবা, জবানকে আমি শাসাই। কারণ এই জমিনের মধ্যে যত মানুষ বিপদে পড়ছে, প্রত্যেকটা মানুষ তার জবানের কারণে বিপদে পড়েছে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কারণে তুমি তোমার জবানের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি মিলে যাবে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গীবত 3 প্রকার হয়। 1 নাম্বার আল গীবত, 1 নম্বরকে বলা হয় গীবত, 2 নম্বরকে বলা হয় ইফক, যেটা শুনবে সেটাই বলবে, 3 নম্বরকে বলা হয় বুহতান। তার মানে বুহতান মানে হলো অপবাদ দেওয়া, কিছু জিনিস, কিছু দোষ অন্যের ভিতরে নাই কিন্তু এটা তার ভিতরে চাপায় দেওয়া। অর্থাৎ আমার ভিতরে একটা জিনিস নাই কিন্তু ধারণা করে আপনি আমার উপর ওই বিপদটা করলেন, বুহতানটা করলেন, অপবাদটা করলেন, এই 3টা বলা হয় গীবত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যারা গীবত করে, পরনিন্দা করে, প্রতিহিংসা করে, ছিদ্রান্বেষণকারী, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ঈমানদার বান্দা, তোমরা মনে রাখবা, যারা গীবত শিকায়ত করে, পরনিন্দা করে, প্রতিহিংসা করে, আমি আল্লাহ তাদের ধ্বংসের বদদোয়া করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যদি ধ্বংসের বদদোয়া করে তাহলে ওই ধ্বংস লাগে কি লাগে না? লাগে। এই জন্য ভাইরা আমার, জবানের বড় হেফাজত করা উচিত। শুধুমাত্র গীবত করলেই, মুখ দিয়া করলেই গীবত হয় না, অনেক সময় কলমের মাধ্যমে গীবত হয়। বর্তমান সময়ে ফেসবুক চালায়, দেখবেন একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে কলম ধরে, কি ধরে না, লেখালেখি করে, কি করে না, করে। এর বিরুদ্ধে সে, তার বিরুদ্ধে সে, তার বিরুদ্ধে সে, এটা কলমের গীবত। আবার অনেক সময় চোখের ইশারায় গীবত হয়। কেমনে? কোনো একটা মানুষ সামনে দিয়ে হেঁটে যায়, মোটা মানুষ, আপনি আপনার চোখ দিয়ে ইশারা করে বলেন, ওই যে দেখ যায়, ওই দেখছোস কি মোটা। এই যে চোখের গীবত, চোখের গীবত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। খবরদার কাউকে লকব দিয়া ডাকা যাবে না। একজন মানুষ মোটা, তাকে মোটা বলে খেপানো যাবে না। একটা মানুষ চিকন, তাকে চিকন বলে খেপানো যাবে না। কারণ মোটাকে মোটা বানাইছেন কে? হ্যাঁ, চিকনকে চিকন বানাইছে কে? তাহলে বাট্টুকে বাট্টু বানাইছে কে? লম্বাকে লম্বা বানাইছে কে? আমাদের দেশে কালো আর সাদা নিয়ে দ্বন্দ্ব হয়, মোটা চিকন নিয়ে দ্বন্দ্ব হয়। আমাদের দেশে বংশ নির্বংশ নিয়ে দ্বন্দ্ব হয়। কিন্তু আল্লাহ পাক বলেন কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহ পাক বান্দার চেহারার দিকে তাকাই না, ক্ষমতার দিকে তাকাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি আমার বান্দাদের মধ্যে কোন বান্দার ঈমান কত বেশি। যার ঈমান যত বেশি, আল্লাহর কাছে ওই বান্দাই তত দামি। সুবহানাল্লাহ। নাই বা পেলাম
অর্থ করি নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমরা কি ঈমানদার? বলেন কি? ঈমানদাররা কোনোদিন গুনাহ করে না। ঈমানদাররা গুনাহ থেকে বাঁচে, লাগুন কথাবার্তা থেকে বাঁচে। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ঈমানদাররা মনে রাখবা, গীবতটা জিনার চাইতেও খারাপ। একটা মানুষ গীবত করে, গীবতের কারণে তার নাফসান গুনাহ হয়। বলে না না, গীবতের কারণে অন্যের হক নষ্ট হয়। কিন্তু জিনা করে, জিনার কারণে অন্যের হক নষ্ট হয়। বলে না, জিনার কারণে বান্দা নাফসান গুনাহ করে, অন্যায় করে, আল্লাহর সঙ্গে সে অন্যায় করলো, আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, নিজে গুনাহ করলো। নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা জিনার চাইতেও মারাত্মক খারাপ। মানুষ যখন জিনা করে, জিনার কারণে, গুনাহের কারণে তার ঈমানটা তার কলব থেকে উঠে যায়। আবার যখন গুনাহ শেষ হয়ে যায়, তার ঈমানটা তার কলবের মধ্যে ফেরত চলে আসে। নবী বলেন, ওই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বান্দাকে চাইলে মাফ করে দিতেও পারে। কি পারে না? পারে। কিন্তু যেই বান্দাটা গীবত করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতকারী বান্দা কিয়ামতের ময়দানে এমনও হবে, একজন বান্দা নিশ্চিন্তে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে বান্দা রওনা হয়ে গেল। ওই বান্দা জান্নাতের দিকে যখন যাবে, বান্দার জন্য জান্নাত নিশ্চিত। পিছন থেকে একজন বান্দা ডাক দেয়া বলবে, ও ভাই কোথায় যাও? বলে, জান্নাতে যাই, আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়ে দিছেন। তুমি কে? তোমাকে চিনলাম না। বলে, চিনো নাই? দুনিয়ার ময়দানে তুমি আমাকে নিয়ে মানুষের কাছে গীবত করে করে আমার সম্মান নষ্ট করছো। আজকে আমি 20টা নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, সুতরাং তোমার নেকি থেকে আমাকে 20টা নেকি দাও। আজকে 20টা নেকি আমার বড় প্রয়োজন। বান্দা কবে, আমার কাছে দেওয়ার মতো কোনো নেকি নাই। ওই জাহান্নামী বান্দা ডাক দেয়া বলবে, নেকি যতক্ষণ না দিবা ততক্ষণ জান্নাতে ঢুকতে পারবা না। নিশ্চিত জান্নাতি বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিলা, আমাকে জান্নাতে ঢুকায় দিবা। জান্নাতের সার্টিফিকেটও পেয়ে গেলাম, জান্নাতে ঢুকবো। পিছন থেকে একজন লোক এসে হাজির, এ বলতেছে, আমি তাকে 20টা নেকি দেওয়ার জন্য, মালিক এই 20টা নেকি কোন জায়গার থেকে দেবো? আমার কাছে তো নেকি নাই আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা আমি তোমাকে আমার হক নষ্ট করার কারণে মাফ করে দিলাম। তোমাকে আমি জান্নাতের রাস্তাও দেখায় দিলাম, জান্নাতের সার্টিফিকেট সনদও ধরায় দিলাম। কিন্তু পিছন থেকে যেই লোকটা আসছে, ওই লোকটার হক তুমি নষ্ট করলা। বলে, কিভাবে আল্লাহ? আল্লাহ পাক বান্দাকে জানায় দিবেন, গীবতের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়েছিল। এলাকার মধ্যে বান্দার যে সম্মান ছিল, সম্মান নষ্ট করছে, এটা বান্দার হক। আজকে যতক্ষণ এই বান্দা তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চিত জান্নাতি একটা বান্দা, ওই বান্দাটা নিশ্চিত জান্নাতে ঢুকবে এমন সময় গীবতের গুনাহের কারণে আরেকজন তার থেকে নেকি নিয়ে সে জান্নাতে যাবে। নিশ্চিত জান্নাতি বান্দা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই কারণে গীবতের ব্যাপারে রাসূল ডাক দেয়া বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা জিনার চাইতেও বড় মারাত্মক। এ নবীর উম্মতের দল, এই কারণে এখন থেকে নিয়ত করেন, আর কোনোদিন গুনাহ করব না, জিনা করব না, অন্যান্য সমস্ত গুনাহ যেমন করব না নিয়ত করি, এটার পাশাপাশি এই নিয়তটাও করব, গীবতের গুনাহ করব না। না জেনে অন্যের ব্যাপারে কোনো কথা বলা যাবে কিনা বলেন তো? হ্যাঁ, এটা আল্লাহর নবীর নিষেধ, আল্লাহ পাকের নিষেধ। এইটাও কাউকে বলা যাবে না, এই দেখো মোটা যাইতেছে। আমাদের দেশে তো কেউ হুন্ডার পিছনে উঠলো, তো একটু মোটা মানুষ, হুন্ডা ডেবে গেছে, আরে গেছে রে, টায়ার শেষ। যে মোটকা উঠাইছেন নিচে, রিক্সায় কেউ একটু মোটা মানুষ উঠলে পিছন থেকে চোখ দিয়ে একজন একজনকে দেখা, ওই যে দেখ যায় যায়। এটাও মারাত্মক গীবতের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলের ঘরে ঢুকছিলেন। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন
দেখে রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাফিয়া তো হা কাজা হা কাজা, সাফিয়া তো দেখতে এমন, দেখতে এরকম, মানে একটু মোটা অথবা একটু বেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা কি বললা তুমি এটা? হুজুর সাফিয়া একটু মোটা, আপনি তারে ভালোবাসেন ঠিক আছে, আমি তো তার চেয়ে মনে হয় একটু সুন্দর। এরকম কিছু মন্তব্য যেটা আম্মা জান আয়েশা গীবতের নিয়ত করেনই নাই। এমনি একটা মানুষ মোটা হইলে আমরা বলি না যে কি মোটা, এরকম কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হায় আয়েশা তাওবা করো, ইস্তেগফার করো, তুমি মারাত্মক অন্যায় করছো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর আমি তো গীবতের নিয়তে বলি নাই। রাসূল ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আয়েশা তুমি যেই কাজটা করলা, এই কথাটা, এই এতটুকুন একটা শব্দ যে সাফিয়া হা কাজা এমন এমন এমন, অমুকে এরকম তমুকে এরকম, আরে ভাই ওরে চিনেন, চিনি তো, ওরকম, এই যে ওরকম, এই একটা শব্দ রাসূল বলেন এত মারাত্মক গুনাহের কাজ, তোমার এই শব্দটাকে যদি সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়া হতো, সমুদ্রের পানি দুর্গন্ধে কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। সুতরাং আয়েশা তুমি তোমার জবানের হেফাজত করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে ইস্তেগফার করলেন। রাসূলকে বললেন, রাসূল আমি তো বুঝি নাই, আমি তো আসলে তার ভিতরে এটা ছিল, এই কারণে বলছি। রাসূল বলেন, আল্লাহ পাক কোরআনে এই কারণে বলেছেন, খবরদার লা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আমাদের ছেলেপেলেরা, বাচ্চা কাচ্চারা মাদ্রাসায় পড়ে বা স্কুলে পড়ে, এরা অনেক সময় বন্ধু বান্ধবদেরকে বিভিন্ন নামে ডাক দেয়। একটু মোটা হইলে কিরে আটার বস্তায় দিগায়, চিকন হইলে এই বাস, এই সুপারি গাছ দিগায়, বিভিন্ন নামে আমরা লকব দিয়া দিয়া ডাকি, কিন্তু সে নিজেও বুঝে না এটা যে গুনাহ। গীবতের সবচেয়ে বড় কুফল হইল, আপনি যার গীবত করলেন আপনার নেকিগুলা গোপনে গোপনে তার আমলনামায় যায়, তার গুনাহগুলা গোপনে আপনার আমলনামায় জমা হয়। এ কারণে আমি বলি, যদি গীবত করতেই হয় মায়ের গীবত করবেন, বাবার গীবত করবেন, এতে ফায়দা আছে। আর আপনি বলবেন, হুজুর এটা কোনো কথা নাকি, মায়ের গীবত কেমনে করে? তা মায়ের গীবত কেন করবেন না? কয় সে আমার মা। বাবার গীবত কেন করবেন না? বলবেন সে আমার বাবা। তা আপনি আপনার মায়ের গীবত করলেন না, বাবার গীবত করলেন না, কিন্তু ঠিকই মুসলমান ভাইয়ের গীবত করলেন। এতে ফায়দা কি? আপনার মা বাবার গীবত যখন করবেন, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, বাবা আপনাকে বড় করেছে, অন্তত আপনি যখন গীবতটা করবেন মা বাবার নামে, তখন আপনার নেকিগুলা মা বাবার কাঁধে যাবে। তো ঘরের নেকি ঘরেই থাকলো, মা বাবা আপনার নেকির বিনিময়ে জান্নাত পেল। কথা বুঝেন নাই? তা আপনি আরেকজন যাকে শত্রু, এর গীবত করে তাকে জান্নাতে নেওয়ার কোনো মানে হয় না। তো আপনি গীবত করেন, মার গীবত করেন, বাবের গীবত করেন, অন্তত আপনার নেকিটা মায়ের কাছে যাক, বাবের কাছে যাক, এই উসিলা মা বাবা আপনার নেকি নিয়ে জান্নাতে যাক, আপনি জাহান্নামে চলে যান। আপনি বলতে পারবেন, যাক মা বাবার জন্য এতটুকুন করছি যে মা বাবাকে জান্নাতে পাঠাইছি। কিন্তু যেই লোকটাকে আপনি ছায়াও দেখতে পারেন না দুনিয়ায়, ওই লোকটার গীবত শিকায়াত করে তাকে জান্নাতে পাঠাইতেছেন। আপনি যদি জানতেন সে জান্নাতে যাচ্ছে আপনার কারণে, আপনি জিন্দেগিতেও তার গীবত করতেন না। সুতরাং ভাই, আজকে থেকে নিয়ত করেন, কোনো নারী কোনো পুরুষ কেউ কারো বিষয়ে না জেনে কোনো মন্তব্য করা যাবে, মুখ খোলা যাবে? যদি জানেন অমুক এই দোষ করছে, করণীয় কি? গীবত দুই কারণে করা যায়। এক নম্বর, কারো মাধ্যমে যদি সামাজিক কোনো ক্ষতি হয়। দুই নম্বর, কারো মাধ্যমে যদি ইমানের কোনো ক্ষতি হয়। ইমানের ক্ষতি মানে কেউ হুজুর বেশে ইসলামের বদনাম করে, কেউ হুজুর বেশে সমাজের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে, তো ওই ভণ্ডর ব্যাপারে এলাকার মানুষদেরকে সতর্ক করা ইমানি দায়িত্ব। অথবা কারো মাধ্যমে সমাজের ক্ষতি হচ্ছে, ইয়াবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, তার মাধ্যমেও সমাজের মানুষকে সতর্ক করা ইমানি দায়িত্ব। এর বাহিরে যে কথাই বলেন, যা কিছুই করেন, প্রত্যেকটা জিনিস গীবত। এই কারণে আজকে থেকে নিয়ত করব, কারো ব্যাপারে না জেনে কোনো কথা বলবো না, গীবত করব না, নিজের আমল যা আছে এগুলো ধ্বংস করব না। কারা কারা নিয়ত করবেন একটু হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। এটা হইল আজকের মাহফিলের প্রথম সবক। যারা এখানে বসছেন প্রত্যেকের জন্য এই কথা। ইনশাআল্লাহ 2 দিন ব্যাপী প্রোগ্রাম, আপনারা অনেক বয়ান শুনবেন, বড় বড় ওলামা একরামদের জবান থেকে মূল্যবান নসিহত শুনবেন। আপনারা এই নসিহতগুলো শুনে আমরা মোনাজাত দিয়ে তারপরে বাসা পর্যন্ত যাব। আল্লাহ আমাদেরকে বরকত দিবে। সকলে বলেন আমিন।
আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহেও নদী তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আল্লাহ আমাদের সকলকে গীবত মুক্ত হায়াত দান করুক, যারা বলেন আমিন। এই 2 দিনব্যাপী প্রোগ্রামে সবাই আসার আগে 2 পাশ থেকে আরো 200 লোক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ পাক কবুল করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আরো অনেক ভাই আছেন যারা গজলের চর্চা করেন, তাদের জন্য আমাদের পরিচিত যে গজলগুলো আছে এগুলোর বই আমাদের বাচ্চারা অনেকে গাইতে চেষ্টা করে কিন্তু ভুল ভাল গায়, তাদের জন্য এই উপহার ইনশাআল্লাহ গাড়ি থেকে পেয়ে যাবেন। আল্লাহ পাক এই 2 দিনব্যাপী প্রোগ্রামকে সফলতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।